এবার একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছে সকলের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। আর লাস্ট ডে শুটিং এ আমরা পৌঁছেছি, আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে রাহুল দা, আদিত্য চরিত্রে যারা এতদিন দেখেছো তাকে। কেমন আছো রাহুল? খুব ভালো আছি, একটু দুঃখী আছি কারণ অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে। তো সত্যি খুবই দুঃখী, মন খারাপ। ভাবিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা চাইনি এত তাড়াতাড়ি শেষ হোক আদিত্যর ক্যারেক্টারটা। কিন্তু সাথে খুব খুশি যে একটা সাকসেসফুল শো এর পার্ট হতে পেরেছে। তো সেদিক দিয়ে থ্যাংক ইউ সবাইকে। আর মন থেকে থ্যাংক ইউ সব দর্শকদের, সব ফ্যান পেজেসদের, যারা যারা এই এত ভালোবাসা দিয়েছো। আহ, উম, শুধু আমাকে না, আমি পুরো 4 বছরের জার্নি সবার তরফ থেকেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। এই প্রজেক্টকে এত ভালোবাসার জন্য, অল্প দিনে আদিত্যকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ। যেটা বললে যে খুব অল্প দিনে, মানে আদিত্য চরিত্রটা তো খুব অল্প দিনের জন্য, কিন্তু একটা যে বন্ড দর্শকের সাথে তৈরি হচ্ছে সেটা খুব ডিপ। তো কোথাও গিয়ে তোমার মনে রাহুল হয়ে কি কোথাও অভিমানের জায়গা রয়েছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো? অনেক কিছু দেখানো বাকি ছিল, অভিনেতা হিসেবে অনেক কিছু ডেলিভার করা বাকি ছিল। অভিমান নেই, আক্ষেপ রয়ে গেছে। মানে দুঃখটা একটাই যে আদিত্যর ক্যারেক্টারটা আমি খুব কম করতে পারবো। কিন্তু অভিমান নেই, দর্শক অল্প দিনে অনেক 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 ভালোবাসা দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছে সবাই। শুধু আদিত্য নয়, জুটিটাকেও এত অনেক ভালোবাসা দিয়েছে, ইনফ্যাক্ট ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারকে খুব ভালোবাসা দিয়েছে। তো সেই দিক দিয়ে খুবই খুশি, কিন্তু হ্যাঁ একটু দুঃখী। একদম। এবং বিদায় বেলা যেটা প্রাপ্তিটা তোমার ঘটেছে, একজন ড্রাইভ করে বেশ কয়েক ঘন্টা ড্রাইভ করে গিফট নিয়ে এসেছে তোমার জন্য, এই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। ভালো, মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি তাকে থ্যাংক ইউ সো মাচ। এবার তার নাম নিতে পারবো না কারণ সে বাড়ির থেকে না বলেই এসছে। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গিফটটাও দেখিয়ে দিই। টেলস অফ আদিত্য চৌধুরী, ফ্যান পেজটা হচ্ছে রাহুল কাপকেক। তো কিন্তু সত্যি ফ্র্যাঙ্কলি আমি 5 ঘন্টা জার্নি করে যেতাম না কাউকে গিফট দিতে। তো এটা আনকন্ডিশনাল লাভ। কেন এত ভালোবাসে আমি জানি না, কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাকে বলছি সে জানে। বা যারা যারা এত ভালোবাসা দিয়ে এসেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই আমাদের মেন জিনিস, যে আমাকে কত লোক চিনছে, কত লোক ভালোবাসছে, মানে আমার জন্য তো এটাই মেন। এটা অনেক আমার জন্য। এই কেমিস্ট্রিটা তো দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ তোমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল সূর্যদীপার হ্যাঁ, আমি জুটিটা যেহেতু। ইনফ্যাক্ট আমি কোনোদিন ভাবিনি, আমি যখন স্টার্ট করেছিলাম, যে এই জুটিটা অত হিট হতে পারে। তো কিন্তু এটা প্রথম 7 দিন থেকেই সুদীপ্ত সুদীপ্ত, তারপরে একটা সূর্যদীপা আলাদা ছিল, কিন্তু মানে আদিত্য আর সুদীপাও যে এত ভালোবাসা পাবে সেটা ভাবিনি। কি বলবে তুমি এই জুটিটাকে কতটা মিস একদম করবে? মন থেকে প্রচন্ড মিস করবো, প্রচন্ড। কারণ স্বস্তিকা খুবই ছোট, মানে খুবই ছোট বলতে মানে হয়তো আমার থেকে বয়সে ছোটই, ছোটই মানে কি ছোট, 8-10 বছর তো ছোট হবেই। তো সেই সেন্সে আমাদের বন্ধুত্ব খুব ভালো। ইনফ্যাক্ট আমি স্বস্তিকাকে আগের থেকে চিনতাম, আর আমাদের মধ্যে, আমার স্বস্তিকা, আমাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো, বন্ডিংও খুব ভালো। আমরা ইনফ্যাক্ট, মানে হয় না কিছু সম্পর্ক যেটা আমরা চাই সারা জীবন থাকুক, তার মধ্যে স্বস্তিকার সাথে, পৌষ্মিতার সাথে, অনিমেষদার সাথে কিছু কিছু থাকে সম্পর্ক, যেটা মানে নিট অ্যান্ড ক্লিন। আমি চাইবো এর সাথে সারা জীবন আমার বন্ধুত্ব থাকুক। বা যেটা আগের দিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, যে আমি তাকে যদি কোনো কথা বলি সে আমাকে জাজ করবে না, মানে সে ভাববে না যে এরকম কেন হলো, এটা কেন হলো, সে জাজ করবে না, আচ্ছা ঠিক আছে। সেম আমাকে আগের দিন ওরাও বললো। তো কেউ, মানে কোনো সম্পর্কে জাজমেন্ট না থাকলে খুব সুবিধা হয়। তো এখন কাজ শেষ হয়ে যাচ্ছে, তো বাড়িতে অনেকটা সময় দিতে পারবে, আয়রাকে অনেকটা টাইম দিতে পারবে, সেটা নিয়ে কি খুশি নাকি কাজে সে ফেরার তো একটা অবশ্যই খুশি, বাড়িতে আচ্ছা। সময় দিতে পারবো, কিন্তু কাজ চলাকালীন সময় দিতে পারলে ভালো লাগতো। আর একটা হচ্ছে যে সেলিব্রিটি ক্রিয়েট লিগের প্র্যাকটিসও স্টার্ট হয়ে গেছে, তো এখন আবার ওই দিকটা মেতে উঠতে হবে, এই আর কি। দর্শকদের কি বলবে শেষে? থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। একটাই রিকোয়েস্ট করব, যে আগামী যেই প্রজেক্টগুলো আসবে প্লিজ সেগুলো অনেক 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 ভালোবাসা দেবেন, প্লিজ পাশে থাকবেন। এইভাবেই ভালোবাসবেন আমাকে, বা আমি যেই চরিত্রগুলো করব তাকে। থ্যাংক ইউ।